ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনে প্রকাশিত হয় সেনা অভ্যুত্থান ঢাকায় নজর দিল্লির শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিবৃতিতে এর তীব্র প্রতিবাদ জানানো হয়। বলা হয়, ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বাংলাদেশে সেনাবাহিনীর অভ্যুত্থান নিয়ে যে সংবাদ পরিবেশন করছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং সিনেমার গল্প কাহিনীর মতো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, ভারতীয় মিডিয়া বাংলাদেশের শেখ হাসিনার শাসনকে সমর্থন করার জন্য এবং তার ক্ষমতা অব্যাহত রাখতে এক ধরনের হাইব্রিড যুদ্ধ কৌশল ব্যবহার করছে। এই কৌশলের অংশ হিসেবে তারা তথ্য সংক্রান্ত মিথ্যা প্রচার চালাচ্ছে, যা মূলত বাংলাদেশের জনগণ এবং তাদের স্ব-অধিকার সংগ্রামের বিরুদ্ধে। আরো বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কে গল্পের বাস্তবতার কোনো ভিত্তি নেই, যেমনটা কোনো বলিউড রোমান্টিক কমেডিতেও থাকে না। সকলকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা সাংবাদিকতা অনুশীলন করবেন বিশ্বে যা ঘটছে তার প্রমাণ সংগ্রহের উপর ভিত্তি করে, নাকি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর সার্বভৌমত্ব ও মর্যাদা ক্ষুণ্ণ করার প্রচারণার অংশ হিসেবে ক্ষতিকর কল্পকাহিনী প্রচার করবেন। এর আগে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সেখানে ধারণার ভিত্তিতে দাবি করা হয়, সেনাবাহিনীর একটি অংশ বাহিনীটির দখল নিতে সক্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি ভারতের ধারণা, বাংলাদেশে সেনা অবস্থান তৈরি হতে পারে, যদিও পরে প্রতিবেদনটি মুছে ফেলেছে আনন্দবাজার। বিশেষজ্ঞরা বলছেন, হাইব্রিড যুদ্ধের একটি মূল উপাদান হচ্ছে মিথ্যা তথ্য প্রচার। এই ধরনের অপারেশন সাধারণত শুরু হয় একেবারে বানানো গল্প দিয়ে, যার কোনো বাস্তব ভিত্তি থাকে না। তারপরও একটি গল্পটি একাধিক মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, যা ধীরে ধীরে বিশ্বাসযোগ্যতার আভাস পায়। অনেকেই মিথ্যাচার বিশ্বাস করে এবং সে অনুযায়ী তাদের কাজ করে ফেলেন, যার ফলে বিরোধী পক্ষের ক্ষতি হয়। এই ক্ষেত্রে ভারতীয় মিডিয়া আনন্দবাজার পত্রিকা সহ অন্যান্য পত্রিকাগুলোকে ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনী ও দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মিথ্যা তথ্য প্রচারের জন্য। এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে ভারতে এই প্রচেষ্টা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার এক ধরনের বিপজ্জনক কৌশল।